আপনি কি লেখাপড়া করেন? না, আসলে আগে লেখাপড়া করতাম, কিন্তু আব্বু মারা যাওয়ার পর থেকে সংসার আমারই চালাতে হয়। তো তুমি কি করো? আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা। আমার বয়স 14। আমার বাসা সিলেট। আমাদের পরিচয়টা হয়েছে আমার আম্মুর ফোন থেকে। একদিন হঠাৎ আম্মুর ফোনে মেসেজ আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। আমি আন্টি না, আন্টির মেয়ে। ও আচ্ছা, আন্টি কই? আম্মু নানুর বাসায় গেছে। কিন্তু আপনি কে? আমি আপনার এক আন্টির ছেলে। ও আচ্ছা। তো নাম কি আপনার? স্বর্ণা। আপনার নাম কি? শরীফ আহমেদ। ও আচ্ছা। আপনার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার? জি আলহামদুলিল্লাহ। আপনি কি লেখাপড়া করেন? না, আসলে আগে লেখাপড়া করতাম, কিন্তু আব্বু মারা যাওয়ার পর থেকে সংসার আমারই চালাতে হয়। তো তুমি কি করো? আমিও আগে লেখাপড়া করতাম, কিন্তু আপুর বিয়ে তো সামনে, তাই পড়ালেখা ছেড়ে দিছি। ও আচ্ছা। আচ্ছা, তাইলে ভালো থাইকো। আন্টি আসলে বইলো, ফোন দিছিলাম। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এইভাবে করে অনেক দিন আমাদের কথা হয়। সত্যি বলতে আমি ওকে কিছুদিন যেতে না যেতেই পছন্দ করা শুরু করি, কিন্তু ভয় বলতে পারি নাই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তার জন্য। পরে একদিন। ওই স্বর্ণা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি ওরা কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভালো থাকলেই ভালো। স্বর্ণা শোনো না, কি বলো? আমি না একটা মেয়েকে পছন্দ করি অনেক দিন ধরে, কিন্তু বলতে পারছি না, ভয়। এটা কোনো কথা? তুমি বলে দেখো মেয়েটা কি বলে। আমি তো বলতে চাই, কিন্তু ভয় লাগে। আচ্ছা একটা কথা বলো তো। কি বলো? তুমি যেই মেয়েটাকে পছন্দ করো সেই মেয়েটার সাথে কি কোনো সময় কথা বলছো? হ্যাঁ বলি তো, মেসেজে, কিন্তু ফোনে কখনো কথা হয় নাই। আচ্ছা মেয়েটা তোমার বাসার কেউ? মেয়েটা অফিসের কেউ না, বাসারও কেউ না, দূরের কেউ। ও আচ্ছা, তাইলে কি হতে পারে? আল্লাহ জানে। আছে তো একজন, কিন্তু এখনো সে বুঝতে পারছে না। আল্লাহ জানে সেই ভাগ্যবতী নারীটাকে। আছে তো একটা মেয়ে। আচ্ছা মেয়েটার সাথে কথা হইলে আমাকে বইলো কেমন? আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
সরি, একটা কথা তো বলতেই ভুলে গেছি। আসলে শরীফ থাকে ঢাকায় আর আমি থাকি সিলেটে। আর ওর সাথে আমি কোনো সময় ফোনে কথা বলি নাই। পরিচয় হওয়ার পর থেকে আমরা মেসেজে কথা বলতাম, কেননা আমরা দুজনেই ফোনে কথা বলতে একটু লজ্জা পেতাম। তার জন্য কোনো সময় আর কথা বলা হতো না। কিন্তু আমি ওকে এখনও অনেক পছন্দ করি, কিন্তু আমারে তো আর সাহস পায় না বলতে। আচ্ছা, শ্বশুরের পুত কি বুঝে না ওরে যে আমি পছন্দ করি? যাই হোক, দেখি এভাবে আর কতদিন যায়। তবে হ্যাঁ, ওকে আমি পটিয়ে ছাড়বো। আর এই যে এই ভিডিওটা তুমি যদি দেখতে পাও, তাহলে তুমি বুঝে নিও তোমাকে যে আমি পছন্দ করি। আসসালামু আলাইকুম। একটা জিনিস ক্লিয়ার করে বুঝলাম না, ছেলেটা লেখাপড়া বন্ধ করে তার পারিবারিক সমস্যার কারণে সংসার সে চালায়, তো লেখাপড়া করে না। কিন্তু মেয়েটা লেখাপড়া বন্ধ করে কিসের জন্য? মেয়েটার বড় বোনের বিয়ে, সেই জন্য নাকি লেখাপড়া বন্ধ করে। মানে এটা কেমন লজিক ভাই? বড় বোনের বিয়ে হইলে লেখাপড়া বন্ধ করে দেয়? হইতে পারে কিছুদিন করে না, যে বিয়েটা শেষ হইলে আবার শুরু করে, মানে একেবারে বন্ধ। যাই হোক, এখানে কোনো কিছু ভুল আছে বা কিছু লুকাইছে, যাই হোক এই জায়গাটা মিলে নেয়। তো যে ছেলেটা ছিল তার নাম হয়েছে শরীফ। সে যদি ভিডিওটা দেখে থাকেন, আপনারা বলবো এই মেয়েটা আপনার ভালোবাসে। আপনি কোন মেয়েরে ভালোবাসেন সেটা আপনি জানেন, মনে তো হইতেছে এই মেয়েরই ভালোবাসেন। যাই হোক, আপনাদের কাছে দুইটা কথা শেয়ার করি। আগে বলি ছেলেদের জন্য, কোনো ছেলে যদি পারিবারিকভাবে কোনো মেয়ের বিয়ে করতে যান, পুরো ফ্যামিলির সামনে তার কাছে জিজ্ঞেস করবেন না যে তুমি কি বিয়েতে রাজি বা কিছু। কারণ ম্যাক্সিমাম ফ্যামিলির মেয়েরাই ফ্যামিলির সামনে বলবে হ্যাঁ রাজি। মানে সাহস নাই তাদের যে মতামতটা আসলে সত্যি মতামতটা কি আছে। 10% আছে যেগুলো অতিরিক্ত কারো আর কলিজে বেশি মেইয়া ওরা বলে, তবে বেশিরভাগ মেয়েরাই হ্যাঁই বলে। কি করবেন, ফ্যামিলির যদি পছন্দ হয় মেয়ের ফ্যামিলির কাছে বললে 5টা মিনিট টাইম নেবেন, দেবে 5 মিনিট টাইম নেবেন। 5 মিনিটের ভিতর 3 মিনিট কি করবেন, মেয়ের কাছে বলবেন যে আমার বিশ্বাস করতে পারেন, আপনার যে কোনো মানে যদি কোনো সমস্যা থাকে আমি বিয়েটা করবো না, আমি বলবো আপনারে আমার পছন্দ হয় না, এরকম কিছু বিশ্বাস তার ভিতর আপনি জায়গা করে নেবেন মানে মনের ভিতর। তাইলে সে আপনার সত্যিটাই বলবে। যদি তার মত থাকে তাহলেও বলবে যে হ্যাঁ আমার নিজেরই বিয়েতে মত আছে, তাই আমি রাজি। আর যদি না থাকে তাহলে তো নাই বলে দেবে, সবটা জানতেই পারবেন। আর মেয়েদেরকে বলবো, আপনাদের জীবনে যে মেইন যে মানুষটা সে হয়েছে স্বামী, তার সাথে আপনি একেবারে জীবনের শেষ মুহূর্ত অবধি থাকবেন, মহামূল্যবান না সে? তো পরিবারের চাপে পড়িয়া, পরিবারের সম্মানের দিক তাকাই এমন একটা মানুষকে বিয়ে করেন না যারা আপনি মনে করেন স্বামী বললে মানতে পারতেছেন না বা ভালো লাগতেছে না বা আপনি চাইতেছেন না। এখন অনেক আছে, আগের কালের মানুষ বলতো যে বিয়ের পর সব ঠিক হয়ে যায়। ভাই বিয়ের পর সব ঠিক হইয়া যাইবে 100% গ্যারান্টি না, বুঝেন নাই? তো একটা ভুল মানুষরা যদি জীবনসঙ্গী হিসেবে নেন যারা আপনার ভালো লাগে না, তাহলে কিন্তু জীবনটা শেষ, একরকম শেষই, বুঝতে পারছেন? একটা ভালো মনে করেন যারা ভালো লাগে তার একটা বকা শুনতেও ভালো লাগে, মানে বেশি একটা গায়ে লাগে না। আর যারা পছন্দ হয় না, অসহ্য লাগে, সে যদি ভালোবাসিও কথা বলে সেটাও গার ভিতর কাটার মতো হিসে লাগে। যাই হোক, আমার মন্তব্যটা আমি দিলাম, আপনাদের কাছে কেমন লাগে এগুলা, আমার কথাগুলো সঠিক না ভুল জানাইবেন। আল্লাহ হাফেজ।